বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে উত্তরের ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি খুব শীঘ্রই গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে ঝড় বৃষ্টির প্রকোপ ছড়িয়ে পড়বে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হতে পারে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও 2 বর্ধমানে বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিমি পর্যন্ত। এই সমস্ত জেলার জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। নিম্নচাপের কারণে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র থাকবে অত্যন্ত উত্তাল। বইতে পারে ঘণ্টায় 55 থেকে 65 কিমি বেগে ঝোড়ো হাওয়া। ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। দীঘা, নামখানা এবং সুন্দরবন উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। চলছে মাইকিং, ত্রাণ শিবির প্রস্তুতি পুরোদমে চলছে। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে এই দুর্যোগ ছড়িয়ে পড়তে পারে দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতেও। পার্বত্য এলাকায় ধস নামারও সতর্কতা জারি হয়েছে। সুন্দরবনের নামখানায় ইতিমধ্যে একাধিক ত্রাণ শিবির তৈরি হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস নিজে তদারকি করছেন নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়গুলি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।